আমাদের দায়বদ্ধতা কেবল দেশ এবং দেশের মানুষের প্রতি, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির প্রতি নয়। শত্রুরা লেখেন জনগণ আপনার পাশে দাঁড়াবে, আপনাদের বিশ্বাস করতে পারে না। আমাদের বক্তাদের অনেকে সাহস করে বলেছেন, অনেকগুলো কথা গ্যাস বেরিয়ে বলেছেন। এই কথাগুলো খুব গুলোতে ফুটে আসছে। বাংলাদেশে বাঁচাতে হলে এইসব বিষয়গুলো দিকে আমাদেরকে নজর দিতে হবে। এতগুলো মানুষকে যে গুম করা হলো, খুন করা হলো, নারায়ণগঞ্জের জায়গায় তাসের রাজত্ব কায়েম করা হলো, আমাদের গণমাধ্যম কি সেটা লিখেছে? সেদিন যদি রুখে দাঁড়াতো, গণমাধ্যম কজনে মারতে, সেদিন রুখে দাঁড়ালে হয়তো আজকে এতগুলো ছাত্রকে হত্যা করা হয়েছে, এতগুলো মাসকতা, এতগুলো গুম হয়েছে, এতগুলো মানুষ আজকে সন্তান হারিয়েছেন, সন্তান পিতা হারিয়েছেন, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এই অবস্থাটা হয়তো আর তৈরি হতো না। এর জন্য দায় আমাদের গণমাধ্যমের কম নয়। আমাদের সত্যটা বলতে হবে। শেখ হাসিনা যে অনুরোধ করছেন গণমাধ্যম, এর জন্য প্রশাসন থেকে শুরু করে, সেই সময়কার দলদাস প্রশাসন থেকে শুরু করে আইন আদালত কোনো কিছু বাদ দেননি। আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, মাহমুদ রহমান একটি মামলা জানালেন, আমাদের সম্পাদক শুনানিতে আদালতের বিচারপতি বললেন এজলাসে বসে যে ট্রুথ ইজ নো ডিফেন্স, আমরা সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এখানে বসিনি। এর চেয়ে অসভ্যতা, আদালতের কাজই তো সত্য মিথ্যা যাচাই করা। তিনি বলছেন আমি সত্য মিথ্যা যাচাইয়ের জন্য বসি, এই যে শপথ ভঙ্গ আর কিছু হতে পারে না। দলদাসকে, একটা রাষ্ট্রকে আপনি, একটা সভ্য রাষ্ট্রের উপর আপনি কিভাবে বলতে পারেন? এই অবস্থায় নিয়ে গেছিল এই দেশটা। আমার এক ভাই শুরুতে আমি যখন আসে বলতে বলছিলেন যে আমাদের মামলা হচ্ছে, এ হচ্ছে, সে হচ্ছে, আর ভাই পিঁপড়ের কামড়, ওই যে অজাগা সব চুবল তো থেকে তো পাচ্ছে, হচ্ছে না তা না। অজাগা সব চুবলটা 2 দিনে ভুলে গেলেন। হ্যাঁ, আমরা এখনো মামলা হোক সেটাও আমরাও চাই না। অন্যায় মামলা, মিথ্যা মামলার কথা বলছি, মামলা তো হবে, মিথ্যা মামলা সেটা আমরাও চাই না। মানুষ এখন কষ্টে থাকুক, নিপীড়িত, সেটা আমরা চাই না। কিন্তু এই কথাগুলো বলে হাসিনার আমলটাকে, 15 বছর দুঃশাসনের ভয়ঙ্কর শাসনটাকে, সেই কৃষ্ণ আমলটাকে আমরা কেন যেন জায়েজ করতে চাই? অতি এটা অত্যন্ত চতুরতার সাথে এই জিনিসটুকু আমাদের খেয়াল রাখবেন। আমাদের দায়বদ্ধতা কেবল দেশ এবং দেশের মানুষের প্রতি, কোন দল, কোন গোষ্ঠী, কোন ব্যক্তির প্রতি নয়। সাংবাদিকতার মূল মন্ত্রটা হচ্ছে কোন ক্ষেত্রে, কোন অবস্থাতে মিথ্যার সাথে আপোষ করা যাবে না। আর সাহস নেই, যার মধ্যে সততা নেই, তার জন্য কিন্তু সাংবাদিকতা আসেনি। সাংবাদিক জন্য সবচেয়ে কঠিন একটা পেশা, সবচেয়ে কষ্টের পেশা, সবচেয়ে মর্যাদার পেশা। আমাদেরকে বলা হয় জাতির বিবেক। আর এই জাতির বিবেকে যখন সাংবাদিক বলে আমাদের কষ্ট, সেখান থেকে আমাদেরকে আমাদের অবস্থানকে ফিরিয়ে আনতে হবে।